এটাই তো আমাদের জিদ্দা, কাউকে ফেরান না জিদ্দা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বাড়ির সামনে জিদ্দার অগণিত ভক্তবৃন্দ, তারা অনেক সময় জুড়ে অপেক্ষা করেন একটা ছবি তুলবেন বলে। কিন্তু শুধু ছবি তুলে বাড়ি চলে আসবেন এমনটা নয়, জিদ্দা তাদেরকে একটুও ফেরান না। ইয়েস, মানে এই অগণিত ভক্তবৃন্দের জন্যে হয়তো বুমেরাঙের প্রমোশনটা দায়িত্ব নিয়ে করবে এই ফ্যান্সরা। বন্ধুরা, জিদ্দার বাড়ির সামনে গিয়ে জিৎ, অলরেডি ওর নাম, ও অলরেডি দাঁড়িয়েছিল, অপেক্ষা করেছিল বসের সাথে একটা ছবি তুলবে বলে। বস নিজের ভলভো গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, আমি বলেইছি ওনার সেই আইকনিক গাড়ি, সেই বিষয়টাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরেও উনি ব্রেক করে দাঁড়িয়ে এদের সাথে ছবি তোলেন। সত্যি কথা, একটা সুপারস্টারের কী এত প্রয়োজন গো? ঠিক আছে, ফ্যান্সরা হাত নেড়ে তো বেরিয়ে যেতে পারতেন, উনি বলতে পারতেন পরে তুলবো, উনি বলতে পারতেন না তুলবো না। এতটা অ্যাটিটিউড ওনার ভিতরে থাকা উচিত ছিল, কারণ উনি অত বড় একজন মাপের সুপারস্টার। কিন্তু তুমি চিন্তা করে দেখো, এটাই আমাদের জিদ্দা, সবাইকে কাছে টানেন, যে কারণে দেখো কী সুন্দরভাবে অলরেডি এই এই রিসেন্টলি এই ছবিগুলি জিদ্দা তোলেন, মানে ওর সাথে ছবি তোলেন। এছাড়াও আরও যারা গিয়েছিল তাদের সাথেও ছবি তোলে, এবং ও আমাকে এটা পাঠিয়ে বলে প্লিজ এটা নিয়ে একটা ভিডিও তৈরি করো। সত্যি কথা বলছি, অনেকেই মনে করতে পারে এটা নিয়ে আবার কি ভিডিও তৈরি হতে পারে। ফ্যান্স ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট যে এটা কত বড় একটা ইমোশন, ঠিক আছে, এবং ওরা এটা নিয়ে ভিডিও তৈরি করে। দেখো, ফ্যান্সরা তখনই তোমাকে নিয়ে ততটা বেশি উজ্জ্বল করবে। আমি এখানে বুমেরাঙের বিষয়টা বলবো, কেন আমি বুমেরাঙকে এখানে রাখলাম। ফ্যান্সরা দেখো এখানে ওরা একটা এরকম ভিডিও তৈরি করে, মানে finally something happened, guys. I will let you know guys later. Stay tuned. Something really big happened to me today, and it's a memorable day for me. Something happened. Stay tuned. তো বিষয়টা হচ্ছে ওই রকম একটা ভিডিও তৈরি করে। দেখো, যাই হোক, আর একটা জিনিস আমি বলি যে এই যে মানুষগুলো, এই যে অগণিত ভক্ত, এরা তো পাগলের মতন ভালোবাসে। এদের ভালোবাসার ভিতরে যদি জিদ্দা তাদেরকে, মানে জিদ্দাকে এরা 200% দিয়ে ভালোবাসে। জিদ্দা যদি সেই ভালোবাসাটা ফিরিয়ে দেয় না তাদের দিকে, তারা যে কি করতে পারে সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিজলি সিনেমার ওই চেঙ্গিজের ওই মাহল, ওই উন্মাদনা, ওই পাগলামি, ওই চিৎকার। ঠিক আছে, এই জিদ্দা জাস্ট ফিরিয়ে দেয় কাউকে। এমন নয় যে জিদ্দার বাড়ির সামনে থেকে সে ফিরে গিয়েছে। হ্যাঁ, একদিন যেতে পারে, দুদিন যেতে পারে, একটা মানুষের বাড়ি তো সেটা, কিন্তু তিনি এত সুন্দরভাবে ফ্যান্সদের সাথে ইন্টারাকশন করেন। এবং এই মানুষটার জন্যে একটা ফ্যান্স গোটা মিট আপ হয় প্রতি বছর। ইট ইজ বিগেস্ট ইভেন্ট অফ মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি, এটা মানতে হবে। বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির বিগেস্ট ইভেন্ট হয় জিদ্দার বাড়ির সামনে জন্মদিনের দিন। তো বুঝতে পারছো, এই যে ফ্যান্সদেরকে উনি ফিরিয়ে দেন ওই জিনিসটা, এটার জন্যে কিন্তু প্রত্যেকটা ফ্যান্স ওই পাগলামিটা করে জিদ্দার ছবি এলে। তো বোঝা যাচ্ছে যে বুমেরাঙের প্রমোশন এরা কী করবে। এরা অলরেডি জিদ্দাকে পেলো ওইভাবে, এরা পাগলের মতন প্রমোশন করবে বুমেরাঙের। এরা জান লড়িয়ে দেবে জিদ্দার জন্যে, কারণ এরা জিদ্দাকে দিলসে ভালোবাসে। আর ভালোবাসাটা যদি রিটার্ন পায়, ফ্যান্স বলে একটা ছবি ছিল শাহরুখ খানের, সেখানে মানে তুমি দেখবে ওর এগেনস্টে চলে গেছিলো শুধুমাত্র যে সুপারস্টার, সে মানে এসআরকেই সুপারস্টার ছিল, এসআরকে ওকে ইগনোর করছিল বলে। কিন্তু এখানে ফ্যান্সকে জাস্ট ভালোবাসা দিলে তাকে কতটা জড়িয়ে ধরবে, কতটা যে আপন করে নেবে সেই সুপারস্টারকে মানে মানে কী বলবো, চাঁদ তারা লেভেলে বসানোর জায়গায় নিয়ে যাবে। আর এটাই দরকার কোথাও গিয়ে। তো আমার খুব ভালো লাগলো এই বিষয়টা, মানে এই জিনিসটা করে করে আলটিমেটলি কী হয়, জিদ্দার আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র ফ্যান বেসটা যদি সব থেকে বেশি হয়ে থাকে, সে কিন্তু জিদ্দার হিউজ, আমি কাউকে ছোট না করে বলছি, জিদ্দার কিন্তু হিউজ, মানে বিশাল বড় একটা ফ্যান বেস। তুমি সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টই বানাক না কেন, তুমি একবার কন্টেন্ট বানাও, তুমি সব থেকে বেশি ফ্যান্সদের সাপোর্ট জিদ্দার ফ্যান্সদের পাবে, কারণ ওরা প্রচণ্ড লয়াল জিদ্দার ক্ষেত্রে, প্রচণ্ড লয়াল। শুধু একটাই কথা বলবো, জিদ্দার ছবিটাকে কিন্তু একবার নয় 5 থেকে 10 বার গিয়ে হলে দেখতে হবে বস। তোমরা তো ফ্যান্স, তোমরা তো ভালোবাসো জিদ্দাকে, সেইটা করো, তাহলে আরও বেশি করে আলটিমেটলি লাভ হবে। ঠিক আছে, কারণ এই মানুষটাকে আর আমি অপমানিত হতে দেখতে চাই না। আমি চাই মানুষটা ছক্কার পর ছক্কা হাঁকাকের পরে। আর জিদ্দার আপকামিংয়ে যে লাইন আপ রয়েছে, হিউজ বিজনেস করবে সব ছবি। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।